দর্শক, আমি আজকে এমন একটা জায়গায় এমন একটা ভিডিও বানাতে চলেছি যেটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। দর্শক, সন্দ্বীপের মানুষ হলে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সন্দ্বীপের একেবারে উত্তর দিকের সমুদ্রে গর্ভে বিলীন হওয়া দীর্ঘাপাড় ইউনিয়নের একটা বিশেষ জায়গা। এবং আমি যেই স্পটটাতে দাঁড়িয়ে আছি এইখান থেকে সোজা 2.5 কিলোমিটার পূর্ব দিকে গেলে আমরা ব্লক বেড়িবাঁধকে পাবো। অর্থাৎ আমরা ব্লক বেড়িবাঁধ থেকে 2.5 কিলোমিটার পশ্চিমে আছি। আমরা যখন এখানকার বেশ কিছু স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম, আমরা তো বেড়িবাঁধ থেকে 2.5 কিলোমিটার চলে এসেছি, এখন আমরা পশ্চিম দিকে কত কিলোমিটার পর্যন্ত যেতে পারবো। তো ওনারা আমাদেরকে বললেন, সন্দ্বীপ যত বড়, সন্দ্বীপের দৈর্ঘ্য যত বড়, প্রায় তার থেকেও বেশি কিলোমিটার চর নাকি পশ্চিম দিকে উঠে গিয়েছে। আসলে অবিশ্বাস্য একটা তথ্য, আমি বুঝতে পারতেছি না। তখন আমি তাকে বললাম, আমরা মোটর সাইকেলে করে কতটুকু যেতে পারবো। বলল যে মোটর সাইকেলে করে বেশি দূর যেতে পারবেন না, সর্বোচ্চ 2-3 কিলোমিটার যেতে পারবেন। পুরো চরটা কিন্তু কাদাযুক্ত, কিন্তু চর উঠে গিয়েছে। তার মানে ওর কথা হিসেবে যেটা বুঝতে পারলাম, শুধু ওকে না, আমরা আরও বেশ কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকটা মানুষ সেম তথ্য দিয়েছে। অর্থাৎ যে দীর্ঘাপাড়টা সন্দ্বীপের ইউনিয়ন থেকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র সমুদ্রের গর্ভে বিলীন হওয়ার জন্য, সেই দীর্ঘাপাড় বিগত 20-25 বছর ধরে যখন উঠতে শুরু করলো, এটা এত বিশাল পরিমাণে বিশাল আয়তনের জায়গা নিয়ে উঠছে, যেটা পুরো দীর্ঘাপাড় তো উঠে গিয়েছে, পাশাপাশি দীর্ঘাপাড়ের পরে আরও বেশ কিছু জায়গা কিন্তু অলরেডি চর হিসাবে দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এখানে নাকি একটা ডুবো চর আছে, ডুবো চরের পরে জাহাজজার চর, তার পাশে আবার রোহিঙ্গা চর, নানান ধরনের চরের কথা বললো। আসলে এগুলো স্বপ্নের মতো ব্যাপার। এখানকার স্থানীয় মানুষ আমাদেরকে এনশিওর করছে যে আমরা যেখানে দাঁড়ায় আছি এই জায়গা থেকে, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল গেলেও কিন্তু এই চরটা কখনো শেষ হবে না। যদি আমাদের পক্ষে যাওয়া পসিবল না, সেখানকার অবস্থা খুবই খারাপ। মোটর সাইকেলে করে হয়তো আমরা কিছু দূর যেতে পারবো, তারপরে কিন্তু খালি পাইয়ে যেতে হবে। দর্শক, আমি যে লোকেশানটাতে আছি, ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। দীর্ঘাপাড় ইউনিয়ন, লাইফে ফার্স্ট টাইম আসা, সন্দ্বীপবাসীর আবেগের জায়গা। সন্দ্বীপের মেঘনার ভূগর্ভে যে সকল জমিগুলা বিলীন হয়েছিল সেগুলা পুনরায় দেখা দিয়েছে। এখন দরকার শুধুমাত্র এই দীর্ঘাপাড় ইউনিয়নের আশেপাশে, শুধুমাত্র দীর্ঘাপাড় না, সারা সন্দ্বীপের আশেপাশে যে চরগুলো উঠেছে সেগুলোকে একটু প্রোটেক্ট করা। অর্থাৎ আরও একটা বেড়িবাঁধ দেওয়া হোক, যে বেড়িবাঁধের আন্ডারে এই জায়গাগুলো পড়ে যাবে এবং এই জায়গাগুলো পুনরায় মানুষের বসবাস উপযোগী হয়ে উঠবে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর সন্দ্বীপবাসী হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।